ওরে ওরে লাভ দাও আস্তে। হ্যাঁ ফাইনালি গাইস আমরা সাদাতপুর রেশমবাড়ি এসে পড়ছি, বাট সামনে থেকে না আপনার 10 টাকা করে ভ্যান পাওয়া যায়, প্রতিজনে 10 টাকা করে। আমরা হাইস নিয়ে এসে পড়ছি, বাট আকাশের অবস্থা খুবই খারাপ। সো গাইস এখন আমাদের জন্য এখানে পেছনে হচ্ছে আপনার ভ্যান আর রিক্সা। আমরা এখন নিয়ে যাব হচ্ছে সেই রেশমবাড়িতে। যেদিকে আপনার রিক্সা, অটো রিক্সা যাবে নাকি ওই বুটে না হইব হইছে, বাট আমাদের গাড়ি হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি হলো রিক্সা নিয়ে রেশমবাড়ি। ফাইনালি গাইস আমরা 3 জন মিলে রিক্সা নিছি, যাচ্ছে হলো রেশমবাড়িতে। বাট আজকের আকাশের অবস্থা খুবই ভয়াবহ বাট সুন্দর, ঠিক বলছি না ভাইজান? সবাই মিলে চলে আসলাম রেশমবাড়ি। এখানকার পরিস্থিতি এমন, এই যে এখানে আপনার সবাই ঘুরতে আসে। আর এদিকে আপনার যদি এখানে এক পাও যায় তাহলে একদম নিচে পড়ে যাব, বাট পানি একদম খোলা। আর এদিক দিয়ে আপনার হচ্ছে সবাই আসে। এখানে আমরা হচ্ছে আপনার নৌকা ভাড়াও করবো। এখানে সবাই জায়গা যারা আছে আর নৌকা দেখতেছে, নৌকা হয়তো জনপ্রতি নিবে হচ্ছে 20 টাকায় 10 টাকা পিস। আর এদিকে দেখুন আপনার হাঁস পুরো আমাদের বাড়ির মতো, এখানে সেম পানি। আপনার দেখেন এই যে ওই নৌকা একটা ছাড়লো, বাট এটা কিন্তু আপনার পুরো জমি। যখন আপনার এই বন্যার সময় আসে তখন আপনার এই অবস্থা হয়ে যায়। আমাদের নৌকা ভাড়া হয়ে গেছে, এই যে সবাই উঠতেছে এখান দিয়ে, সাথে আমি উঠতেছি, উঠে পড়ছি কিন্তু। বাট চারপাশে আপনার নৌকা। হ্যাঁ যে পরিস্থিতি একবার যদি পড়ে যায় অবস্থা খারাপ, ভেঙে যাবো। ভেঙবো না, ওরে আল্লাহ গো। সামনে আসলাম, জীবনের প্রথম ফার্স্ট টাইম আমি চলে আসলাম রেশমবাড়িতে। আর দেখুন চারপাশে আপনার হচ্ছে পানি। এটা কিন্তু আপনার হচ্ছে জমি, যখন বন্যা সিজন হয় তখন আপনার এই অবস্থা হয়। আমরা যেহেতু আপনার এখানে আছি 15 জন, যদি আপনারা কেউ পার্সোনালভাবে নৌকা ভাড়া করেন তাহলে আপনার নৌকা প্রতি নেবে হয়তো 500-400 টাকা করে। আর যেহেতু আমরা নৌকা রিজার্ভ করছি, আমাদের প্রায় ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা ঘোরাবে। এই রেশমবাড়ি পুরাটু ঘুরবো আমরা আজকে। আর মাঝখানে আপনার হচ্ছে রাস্তা। আর আমি যেহেতু আপনার সিরাজগঞ্জ শহর থেকে আসছি আমি বন্ধুদের সাথে, এই জন্য আমার কোনো হয়তো বা টাকা পয়সা লাগবে না, আমার লাগতেও পারে। এ সবাই আইছে। সো গাইস এখন সবাই যার যার মতো এই যে ড্রেস পরবে, আপনার প্যান্ট খুলে ওরা এখানে সবাই গোসল দিবে। যেহেতু আমি গোসল দিব না, আমি আপনাদের দেখাবো। রেডি? হ্যাঁ খোলো, আশা লাগবে ভাই। ড্রেস খোলো, তোমার সাথে প্রেম আপনার লাগবো না, ড্রেস খোলো খোলো যাঙ্গে না। আর এখানে আপনার অনেক নৌকা পাবেন, যারা পার্সোনাল রিজার্ভ করবে তারা ঘুরবেন। বাট এই জায়গাটা খুবই ফেমাস। শুধু আপনার এই সময়টায় এই জায়গাটা খুবই ফেমাস। যখন আপনার এখানে পানি সব শুকিয়ে যাবে তখন কিন্তু একদম এই চারিদিকে আপনার সবুজ শ্যামল ধান গাছ কিংবা শসা ফুল লাগায়। আমাদের নৌকা ছেড়ে দিচ্ছে আর পানি যেমনে বাইরে আছে দেখছেন। আর দেখুন এখানকার ভিউটা খুবই চমৎকার। ওই যে আপনার রাস্তা, ওইটা আমার নৌকা যাচ্ছে দিক দিয়া, আমরাও যাচ্ছি। শ্যালো মেশিন ওইটা, আর আমার ব্যাগ হলো এখানে ক্যামেরা। আমরা এখন যাই। বেসিক্যালি গাইস এই জায়গাটা আপনার দীর্ঘ 3 মাস ধরে এরকম থাকবে পানি, তারপরে আপনার সামনের শীত পানি সব কমে যাবে। আমার পেছনে দেখতে পাচ্ছি একটা কবরস্থান একদম তোলা গেছে। আর দেখুন মানুষজন ওই রাস্তার মধ্যে গোসল করতেছে। দেখেন এটা হচ্ছে আপনার কবরস্থান, বা কবরস্থান কিন্তু পানির মধ্যে। জায়গাটা খুবই সুন্দর। এদিক দিয়ে দেখেন আপনারা, যখন আপনারা অনেক দূর থেকে আসবেন এখানে আপনার হচ্ছে রিক্সা ভাড়া কই দেখছি দেখাইছি। এটা কবরস্থান ডুবে গেছে। আর যখনই আপনারা আসবেন যদি কেউ পার্সোনালভাবে নৌকা নেন হয়তো আপনার
100 টাকা 200 টাকা নেবে। আমরা সবাই আসি আপ ডাউন হিসেবে, আপনার হচ্ছে 200 টাকা ভাড়া। দেখছেন আপনার ওই রাস্তা, ওই রাস্তার মধ্যে গোসল করতেছে, ওই যে দেখছেন, ওয়াও। আর এটা আপনার হচ্ছে এটা ডোবে নাই, এটা আপনার হচ্ছে অবস্থান উষা, এই যে সরি এটা অবস্থান না, এটা হচ্ছে আপনার ঈদগাহ মাঠ। জায়গা আমি বস্তিতে যাচ্ছি, দেখুন যে পরিমাণ পানি, ভাই রে ভাই, একদমই সব ডুবে গেছে। আর এখানে আপনার প্রচুর পরিমাণ মাছ দেখছেন, গাছ কিন্তু অত চলে গেছে, ওয়াও, পুরা মনে হচ্ছে আপনার যমুনা নদী। আর এই যে পানি, ও ভাই দেখছেন পানি, চারপাশে আপনার প্রচুর পানি। যদি আপনার কখনো আসেন এই জায়গাটা, অবশ্যই নৌকা ভাড়া করবেন। আর নৌকা না উঠলে আপনি এই পানিটা উপভোগ করতে পারবেন না। ওয়াও, আপনার দেখুন ওই যে গাছ কিন্তু আপনার ডুবে গেছে, দেখছেন। সব বাড়িঘর আপনার এখানে নাই, আপনার নৌকা আছে। আর আপনার হচ্ছে কারেন্টের পোল, পিলার করে দাঁড়িয়ে আছে, এই যে গাছ দেখছেন। আর ওইখানে সব বসে আছে, আর এই যে মামা নৌকা চালাতেছে, আর এই যে পানি, চমৎকার জায়গা। আর ওই যে একজন মাছ মারতেছে, ওরা নামছে হচ্ছে গোসল করার জন্য, বাট আমি নামতে পারবো না। এইদিকে আপনার গাছ, এই যে দেখুন আপনার গাছ। আমি একটু সামনের দিকে যাই, ওদের একটু দেখাই। ওরে ভাই, আমি নামবো না, এই খোলো, তোমার খোলো, সবাই তোমরা খোলো, সমস্যা কি? আমি নামবো না, আমার সমস্যা। ভাই নৌকা সাইডে যাচ্ছি, হ্যাঁ নামলাম, বাসবেঙ্গো না, এ পানি কম নাকি এখানে? পানি কম, আল্লাহ সে লাগতেছে। গাছ আছে, গাছে মাছ, গাছে ওঠো বা চারদিকে আবার পানি আর পানি ছাড়া কিছু নাই। এই যে সাপ আছে নাকি দেখো আবার। সবাই আপনার নামবে, আপনার যার মতো জামা কাপড় খুললে ওরা গোসল করবে। এই যে পাইছো ভাই, নৌকা নিচে জ্বললে পারতেছে ভাই, দেখছেন সে পরিমাণ পানি, তাই ভাবার মতো না। আবহাওয়াটা আপনার একটু ফর্সা হয়ে গেছে, আর সুন্দর আবহাওয়াটা হয়েছে। অলরেডি কিন্তু 3 জন নামছে, আর এগুলা আছে সবটি মিলে লাভ দিবে, বাট আমি বাদে। এই জায়গার নাম হচ্ছে আপনার রেশনবাড়ি। দেখুন আপনার ওই যে নৌকা যাচ্ছে, তারা হচ্ছে মাছ মারে, মাছের নৌকা ওগুলা। আর দেখুন শুধু পোল আর পোল, হ্যাঁ লাফ ওই আল্লাহ গো, আমি কে নিজে ভাবছিলাম। ওই আস্তে, আর কই ডিগ দাও এ ডিগ দাও ওরা নামছে, ডিগ দাও ডিগ পারি না ডিগ দাও। ওরে নিচে আপনি কোন রাস্তা, ডিগ দাও। আপনার হচ্ছে দেখুন পানির খুবই সুন্দর কালারটা, বাট এইদিকে আপনার মাছ আর ওইদিকে আপনার গাছ কিন্তু অর্ধেক ডুবে গেছে, দেখছেন। এখানে আপনার নৌকা স্টপ করছে, এখানে সবাই আপনার গোসল করতেছে এই পানির মধ্যে। অলরেডি কিন্তু আরও অনেকজন আছে, তারা গোসল দিবে, বাট আমি কিন্তু গোসল দিব না, কারণ আমার সমস্যা আছে, আমি কোনো প্যান্ট নিয়ে আসি নাই। এই সবাই কিন্তু পানি ঠান্ডা গরম, সেই ঠান্ডা। এই জায়গার নাম কি? রেশমবাড়ি, আমাদের গর্ব। এটা কবে তৈরি হয়েছে ওইটা মনে নাই, কিন্তু আপনারা গুগলে দেখতে হবে এটা কবে তৈরি হয়েছে। আর এটা কিন্তু আপনার যখন পানি শুকিয়ে যায়, একদমই চকনা হয়ে যায়, এখানে আপনার ধানের চারা বা শস্যের ফুল লাগায়। এই যে পানি দেখুন, পুরা টাঙ্গের হাওড়া আছে না কিশোরগঞ্জের, ওইরকম গাছ। এই যে আপনার গাছ দেখুন, সিরিয়ালে গাছ যাচ্ছে। আর এটা যদি আপনার যদি আম গাছ হইতো, ঠিকই আম পারতাম। ওরে সবাই এই মুহূর্তে গাইস আকাশ থেকে আপনার বৃষ্টি পড়তেছে, আর দেখুন বৃষ্টির পানিতে আপনার চারপাশটা কেমন। বাট খুবই আপনার ভয়ে আছে, বাট যদি বৃষ্টি নামে
সব আমরা ভিজে যাবো, আমি ভিজে যাবো, ওটা সব পছন্দ দিচ্ছে। এটা হলো আপনার সাদাতপুর সুইচ গেট, বাট এখনো আপনার পানি যে আসে ওইটা বন্ধ করে রাখছে। এই যে পরিমাণ পানি, এটার জন্য আপনার হচ্ছে বাঁধ বলে ভেঙে গেছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এই যে আপনার সাদাতপুর সুইচ গেট, বাইরে ভাই পানি দেখছেন যে পরিমাণ পানি। সো গাইস, আমরা এখন এখানে সবাই মিলে আপনার হচ্ছে সাদাতপুর সুইচ গেটে নামছি, বাট নামার পর দেখলাম এখানে নাকি আপনার বাঁধ ভেঙে গেছে এই সুইচ গেটের পানি দিয়ে। এখানে আপনার সবাই নামতেছে। হ্যাঁ, উপরে আপনার হচ্ছে সুইচ গেট, আমরা রাস্তায় উঠবো। আর এখানকার আপনার পরিবেশটা খুবই চমৎকার। এত কাছ থেকে যে আমি আপনার সাদাতপুরের সুইচ গেট দেখবো, আপনারা দেখুন এই যে চোখের পানি আপনার ভর্তি হয়, আপনার এখান দিয়ে হয়তো বা কোনো কিছু বন্ধ করে দেয়, দেখছেন এই যে। বাট অনেকগুলো আপনার এখানে তোলাই সিস্টেম আছে এই পাশ দিয়ে। সো গাইস, আমাদের দুপুরের লাঞ্চ হলো আপনার, এখন বাজে বিকাল 5টা। এখন হলো আমরা দুপুরে লাঞ্চ করব, একটা কলা আর একটা হচ্ছে পাউরুটি, বাট এইটাই আমাদের খাইতে হবে। আর যে পরিবেশটা খুবই চমৎকার ছিল, বাট আমরা এখন সেই সুইচ গেট থেকে যাচ্ছে হলো সেই আবার ব্রিজের উপরে, ওইখানে যেয়ে আমাদের মোটামুটি ঘোরা শেষ হয়ে যাবে, তারপর আমরা বাড়িতে চলে যাব। আমরা এখন আছি আপনার ব্রিজের উপরে, নৌকা টানতেছে, খেলতেছে যে, বাট এখান থেকে কিন্তু আপনার হেঁটে যেতে পারবেন এই ব্রিজের উপর থেকে। সামনে আর একটা নৌকা আসতেছে ওই যে, বাট সেই চমৎকার জায়গা, রাস্তা কিন্তু পরে যাবো। হ্যাঁ, আমরা এখন ব্রিজের উপরে আছি। আবার যাই কোনে, এই যে হ্যাঁ, এই যে না, বাট জায়গাটা খুবই কিন্তু আপনার চমৎকার। এই যে চারপাশে আস্তে আস্তে গেল গা, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ সোতে সাবধান সাবধান, পড়ো না। বাট গাইস, এখন আপনার পানির ঢেউটা খুবই কিন্তু বেশি। আর আমার ভিডিওটা আপনার এখানে শেষ করে দেবো। এ মাছ নাই, মাছ আছে বাট সর্ষি নাই। আপনি এটা সরা দেবো। খুবই আপনার এখানে নামা সবাই গোসল করতেছে। গোসল দাও না কেন, গোসল দাও, যাও তো। ওইখানে সারাক্ষণ হয়ে গেছে গা। হ্যাঁ, পর লাভ দাও একটা। হ্যাঁ, বাট গাইস, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা করতে প্রচুর পরিমাণ কষ্ট করা লাগছে, যেহেতু আমি সেই সিরাজগঞ্জ শহর থেকে আসছি সাদাতপুর রেশমবাড়ি। বাট আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।